হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীকে এত মোহাব্বত করেছে বাবা, যেই বেলাল বাবা নবীর জন্য বাবা জীবন দিতে রাজি, কিন্তু বাবা আপনার বেলাল কোনো মতে কলমা ছাড়তে রাজি নয়। এ বাবা একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে আমার নবী জীবন জগ বেলাল চলো মসজিদে, আপনার কি নাও পৃথিবীর সরজমিনে সর্বপ্রথম আজানের ধ্বনি হবে কাবার ছাদের উপরে। কোথায়? কাবার ছাদের উপরে প্রথম আজান। আমার নবীজি বলতেছে এ বেলাল চলো 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 যাই। হযরতে বেলালকে নিয়ে বাবা টুক টুক করে কাবার কাছে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আমার নবী মুস্তাফা বলতেছে এ বেলাল কাবার ছাদের উপরে ওঠো। বেলাল আপনার কাবার ছাদের উপরে উঠলেন বাবা। আমার নবী বলছে বেলাল একবার তুমি আজান দাও আর মক্কাবাসীদেরকে জানায়া দাও ইসলাম ধর্ম চালু হলো। জোর বলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি কাবার ছাদের উপরে বাবা উঠেছে, একবার বসছে একবার উঠতেছে, একবার বসছে একবার উঠতেছে, কিন্তু বাবাজি কোনো মতে বেলাল আজান দেয় না। আমার নবী মুস্তাফা বলতেছে গো বেলাল বেলাল কি ব্যাপার তুমি আজান দাও না কেন? হযরতে বেলাল বলছে নবী গো আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম আমি তো কাবার দিকে মুখ করে আজান দিতাম, কিন্তু নবী গো আমি তো আজকে কাবার ছাদের উপরে, কিন্তু নবী গো কোন দিকে মুখ করে আজান দিব? নবী গো দূরে দূরে পাই নাও। নবী গো আমি তো এখন কাবার ছাদের উপরে, কোন দিকে মুখ করে আজান দিব? নবী গো আমি তো বুঝতে পারি না। আমার রাহমাতুল লিল আলামিন বলছো গো বেলাল তুমি কি জানো না? ও বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা? ও বেলাল তুমি আমার দিকে মুখ করে আজান দাও। জোর হবে না সুবহান? বেলাল তখন কি করলেন? কাবা শরীফের ছাদের উপরে উঠলেন, আমার নবীর সম্মুখে আছে, বেলাল আজান দিতে লাগলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে বলেন। বেলাল আজান দিলেন। আমি ভাবলাম যে সম্পূর্ণ আজানটা দিব আমি, কিন্তু কিছু কিছু লোক ভাববে চলো ভাই ফজর নামাজটা পড়ে আছে আজান হলে মনে হয় বলবে। মালদাহাতে একদিন বাবাজি একটা সময় আজান দেওয়া করে কমিটি ভাইরাল, হুজুর আপনার আজান ভাইরাল হয়েছে আমরা আজান শুনতে চাই, ছেড়েবেও না আমি যে বলবো না, জোর জবরদস্তি বাবাজি বোধ হাই আসসালাতু খায়রুম মিনান নাম পর্যন্ত কিছুতে ছেড়ে দিয়েছে। মানুষজন বাবাজি কিছু কিছু বুড়িয়া মানুষ লাঠি হাতে ধরে খটখট করে মানে সেদিন নামছি আর আসছে, আমি যে দাদু কোথায় যাবে? নমাজটা হলো বাপ, নমাজটা পড়ে আছে, আজান হলো নমাজটা পড়ে আছে, হ্যাঁ নমাজ আজান হয়নি আমি আজান দিলাম। তার জন্য বাবাজি সম্পূর্ণ আজান দিলাম না। জি ইউটিউবের মধ্যে দেখবেন মাওলানা ওবায়দুল ইসলামের ভাইরাল আজান ইনশাআল্লাহ পাই যাবেন, দেখবেন। জি আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আজান দিলেন, আমার নবী বলতেছে বেলাল এ বেলাল তোমার আজান শুনে গাছপালারা জানো থেমে গেছে, আসমানের পাখিরা থেমে গেছে। ওগো বেলাল তোমার আজানে এত সুর এত মধু, তোমার আজান যে শুনবে সেই তোমার দিওয়ানা হয়ে যাবে। আমার আল্লাহ গাইবে আমাদের
নিয়ে বলছে নবী গো আমি বেলালের আজান শুনে মুগ্ধ হয়ে গেছি। তাহলে বলুন, আচ্ছা বলুন তো আজান কোন কোন সময়তে দেন জানা আছে? আজান শুধু আজানের নামাজে শুধু মসজিদে আজান দেন না? কি গো শুধু মসজিদে আজান হয় তো নাকি আর অন্য জায়গাতে হয়? হ্যাঁ শুনেন, আজান কোন জায়গাতে দিবেন? ঝড় যদি আসে আজান দেন, কোন ঘরের আপনার বাচ্চা বা কোনো সন্তান আদি জন্ম হলো আজান দেন, ডান দিকে আজান বাম দিকে আপনার সালাত দিতে হবে, এই আকামাত। জি বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলো সুবহানাল্লাহ। জি কিছুদিন আগে দেখেছিলেন না করোনা ভাইরাস যখন চালু হয়েছিল, তো সৌদি আরবের পর্যন্ত সব দেশে ঘরে ঘরে আজান 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 আজান। এই আজানে এমন একটা পাওয়ার আছে বাবা, আমার আল্লাহ বলছে যখন আজান হয় তো শয়তান সব দূরে দূরে পালিয়ে যায়, শয়তান পালিয়ে যায়। তাই বাবা যে মুসলমান সোনা মানিক এই জান্নাতি বাগানে বসেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ ভাবিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, আর মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে যাব। জোরে বলেন। আমার বেলাল নবীকে এত মোহাব্বত করতো রে বাবা, নবী আমার যখন দুনিয়ার পর্দার আড়াল হয়ে গেল বাবা, হযরত বেলাল মসজিদে নববীতে আর আজান দেয় না। হযরত আবু বকর সিদ্দিক বলছে বেলাল তুমি আজান দাও না কেন? বেলাল চোখের পানি জড়াইয়া বলতেছে, বলো গো আবু বকর ভাই, আমি যখন আজান দিতাম গো আমার নবীকে সামনে রেখে আজান দিতাম। আমার নবী তো দুনিয়া থেকে বিদায় নিল, পর্দার আড়াল হয়ে গেল, আমি এখন আজান দেব না। বেলাল বাবা নবীর জন্য কেঁদে কেঁদে পাগল দিবানাও। আমরা এমন উম্মত হলাম রে বাবা, নবীর জন্য কাঁদতে পারলাম না রে বাবা। আমরা কেমন মুসলমান ভাবতে বড় লজ্জা লাগে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, নবীকে মোহাম্মত করুন, নবীর সঙ্গে প্যার ভালোবাসা করুন। আজকালকার আমার যুবক ছেলেরাও ওই পাড়ার জরিনার সঙ্গে প্রেম করতেছে, ওই পাড়া আপনার মর্জিনার সঙ্গে প্রেম করতেছে, ওই পাড়ার আব্দুল সাত্তারের বিডির সঙ্গে প্রেম করতেছে। ওরে যুবক ভাই, ওই প্রেমে তুমি ছাকা খেতে পারো, কিন্তু আমার আল্লাহ বলছে বান্দারে তোমরা নবীকে যদি এক বিন্দু যদি মোহাব্বত করে নাও, আমার নবীজি কোনোদিন ধোঁকা দেবে না, সঙ্গে করে নিয়ে জান্নাতে যাবে। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, বেলালকে বলছে বেলাল আজান দাও। বেলাল বলে আমি আজান দেব না। জোরে বলেন। বেলাল বলছে আজান দেব না। বলে কেন? বলে নবী আমার পর্দার আড়াল হয়ে গেছে, আমি আর আজান দেব না। বেলাল কিছুদিন পরে বাবাজি মদিনা থেকে যেন আপনার গায়েব হয়ে গেল। একদিন দুদিন তিন দিন চার দিন, এক মাস দু মাস তিন মাস চার মাস চলে গেল, বেলালের কোনো খবর নাই। 5 মাস যখন হলো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা থেকে মদিনা 5 মাস পর ঢুকতে যাও, মুখে একটা পর্দা লাগিয়ে নিয়েছে বাবু, হাতে একটা ব্যাগ। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেনা বাবু, হযরত বেলাল হাতে ব্যাগটা নিয়ে মদিনার দিকে ঢুকতেছে, আর কিছু কিছু পাথর দেখতেছে, ওই পাথরগুলোকে চুমা খেয়ে যেন ব্যাগের ভিতরে ঢোকাতেছে বাবু। মদিনাবাসীরা বলছে কি ব্যাপার, এ আবার
কোন পাগল যে পাথর চুমাকে ব্যাগের ভিতর ঢুকাচ্ছে? এটা আবার কোথা থেকে এক পাগল এসেছে? পাগল বলো তোমার নাম কি? হযরতে বেলালের মুখে পর্দা দেওয়া। বেলাল কিন্তু নাম বলতে পারে না। যখন পাথর চুমাকে দেখে ব্যাগের ভিতরে ভরেছে, সমস্ত আপনার মদিনাবাসীরা বলছে, এই পাগল তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আজরে শুধু পাথরগুলোকে চুমা দিয়ে ব্যাগের ভিতরে ভরছে কেন? বাবাজি বেলাল বলছো গো মদিনাবাসীরা, আমি পাগল পাগল গো, আমি কোন দুনিয়ার সাধারণ পাগল নয়, আমি হলাম নবীজির পাগল। জোর বলেন না সুবহানাল্লাহ। মদিনাবাসীরা বলছো গো তুমি পাথর গেলে চুমা খেয়ে ব্যাগের ভিতর ঢোকাচ্ছ কেন? এখন বেলাল বলছে বলো গো মদিনাবাসীরাও, তোমরা কি আমাকে চিনতে পেরেছ? মদিনাবাসীরা বলছে বলো তোমাকে চিনব কেমন করে? তোমার মুখতে পর্দা দেওয়া, কিভাবে তোমাকে চিনব? এখন বেরাদার ইসলাম মুআজ্জিজ সামানে কেরাও বেলালের মুখ থেকে যখন পর্দাটা সরায় দিয়ে যায়, বাবা মদিনাবাসীরা বেলালকে দেখে অবাক হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেলাল বলতেছে বলো গো মদিনাবাসীরাও, আমি তো নবীর পাগল গো, এই পাথর গেলানে কেন চুমা দিচ্ছিলাম জানো? এই পাথর গেলানে আমার নবী মুস্তাফার পা মোবারক রাখতো, আমি তারই জন্য ওই পাথরগুলোকে চুমা খেয়ে আমার ব্যাগের ভিতরে ঢুকালাম। বাবাজি মুসলমান ভাইরাও, মদিনাবাসীরা বলছে বলো বেলাল গো, নবীজি ইন্তিকালের পর তোমাকে 5 মাস মদিনাতে কেন দেখতে পাই না? বেলাল চোখের পানি ঝরে বলছো গো মদিনাবাসীরা, আমি নবীকে দেখতে না পেলে পরে আমার কলিজা ঠান্ডা হয় না। আমি বেলাল নবীকে দেখতে না পেয়ে আমি মক্কায় চলে গেছিলাম। জোরে বলে, মক্কাতে চলে গেছিলাম। বাবাজি মুসলমান ভাইরাও, এখন মদিনার সমস্ত ব্যক্তিরা বলতেছে বেলাল গো, তোমার তো মুখের আজান শুনতে পাই নাও, একবার তুমি আজান দাও নাও। বেলাল বলছে আমি আজান দিব না, দিব না। আবু বকর সিদ্দিক বলতেছে বলে বেলাল আজান দাও, বলে আজান দেব না। উমারে ফারুক বলছে বেলাল আজান দাও, বলে আজান দেব না। ইমাম হাসান ইমাম হোসেন মাত্র বাবা 6 মাসের বাচ্চা। কত? ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বেলাল গো, ওগো নবীজির নানাজির গোলাম, তোমাকে আজান দিতেই হবে। বেলাল বলছে আল্লাহ গো, নওয়াজে রাসূলেরা যখন বলেছে আমি তো এখন না আর বলতে পারবো না। বেলাল বলছে গো নওয়াজে রাসূলেরা, ঠিক আছে আমি আজান দিতেছি। জোরে বলেন। বেলাল বাবা আজান দিতে লাগলেন, বলতেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন বাবা আজান দিয়েছেন, হযরতে বেলাল যখন নবীজির নাম যখন আজানে নিয়েছে, বেলাল বাবা জমিনে বেহুশ হয়ে গেছে। এ বাবারা মায়েরা বোনেরা গো, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো তোমরা শুনে রেখে দাও, বেলাল আমার নানাজির নাম যখন আজানে নিল, সঙ্গে সঙ্গে বেলাল বেহুশ হয়ে গেল। কিছুক্ষণ পরে বাবা বেলালের জ্ঞানটা ফিরে আসলো। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো বেলাল, তুমি বেহুশ হয়ে কেন গেছিলে বলো নাও। বেলাল বলছো গো ইমাম হাসান ইমাম হোসেন গো, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছিলাম, ও ইমাম হাসান ইমাম হোসেন গো, আমি নবীকে ডাইরেক্ট দিদার করতে পেলাম। নবীর চেহারা মুবারক দেখ
দেখার পর আমি বেলাল যেন বেহুশ হয়ে গেছি। এর জোর হবে না সুবহানাল্লাহ। এই মামা কাউরে যদি সন্দেহ থাকে যে ঘটনা কোথায় আছে, হযরতে সিরাতে বেলাল, কিতাবের নাম আছে হযরতে সিরাতে বেলাল। এই কিতাবের মধ্যে পাওয়া যায়। এই কিতাবগুলো বাবা অন্য অন্য বক্তারা ধুইড়া পায় না, আর ধুইড়া পাবে কি, পড়ে না তো পাবে কি করে? আগো পড়ে না তো পাবে কি করে? এই ঘটনাটা একদিন বলছিলাম তো, ওই যে মনুষ্য কোন কেতাব পেয়েছেন, তা আমি বলছি যে কেতাব আপনি এই ঘটনা পড়েননি, বলছে না। তো বাবা যে মুসলমান, আমি ইউটিউবের ভিতরে যতগুলি বেলালের জীবন সে সব আমার জীবনে শুনে শুনে সব ওয়াজ করছে, বুঝতে পারা যাচ্ছে। তো কেতাবের হাওয়ালা তো কেউ দিতে হচ্ছে না। সিরাতে বেলাল, হযরতে সিরাতে বেলাল উর্দু প্রিন্ট আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের মুর্শিদাবাদ কালিয়াচকে এই কেতাবটা বহু চল আছে। জি বাবা যে মুসলমান সোনামানিক, এই ঘটনাগুলা শুধু পড়তে হবে। জি তাইলে পরে তো নবীর প্রেম পাওয়া যাবে নাকি, ঠিকই বলছেন। জি দেখুন যে পাইলে নিরা, আমার সাথে সাথে বলুন বলুন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আমার সাথে বলে না বলুন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোর কানু সুবহানাল্লাহ। ও বাবা, নবীকে পেয়ে গেলে বাবা আর কোন তোমার চিন্তা নাই। জোর বলেন। আচ্ছা আমি যে কথাগুলো বলছি, আচ্ছা বলুন তো আমাদের কলমা কি? আপনাদেরকে প্রশ্ন করলাম, আমাদের কলমা কি? বলেন না গো, আমাদের কলমা জানা নাই? আমাদের কলমা জানা নাই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাকি? তাহলে আদম নবীর কলমা কি? বুঝেন, এটা জ্ঞান আছে, এর ভিতরে জ্ঞান ঢোকাতে হবে। তাহলে আদম নবীর কলমা কি? জি বলেন না, একটু বলেন, যেটা যেটা একটা বলেন, যদি না পান সেটা বলেন, যে জানি না বলেন, বলুন না। আদম নবীর কলমা কি? হ্যাঁ বুঝতে পারলাম না, জোরে বলেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না ওটা হবে না, ওটা হচ্ছে আদম নবীর উম্মতের কলমা হচ্ছে ওটা, বুঝতে পেরেছেন না? আদম নবীর উম্মতের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। তাহলে আদম নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বুঝেন ভালো করে। জি মুসা নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা নবীর উম্মতের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আমি তার জন্য বলছি যুবক, ফ্রি ফায়ার খেলো না, একটু জ্ঞান লেবা, জ্ঞান লেবার জন্য বসো ওখানে। অন্তপক্ষে একটা যদি তোমার ব্রেনটে জ্ঞান ঢুকে তো মরার পরে তুমি জান্নাতি হবে। যারা বলেন
ঠিক কিনা বলেন? দুনিয়াতে যতগুলি নবী এসেছেন 1,24,000 পয়গম্বর, মতান্তর 2,24,000 পয়গম্বর, যতগুলি নবীগণ এসেছে বাবাজি মুসলমান, সমস্ত নবীদের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই তো বলা যাচ্ছে এই বাবাজি আমার নবী মুস্তাফার সমস্ত নবীগণ নবীজির গোলাপ, নবীজির উম্মত, আমরা উম্মত। এবং যতগুলি নবীগণের উম্মত এসেছে বাবা, সমস্ত কোন আদম নবীর উম্মত, কোন মুসা কালিমুল উম্মত, কোন আপনার কিনা ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত। জোরে করেন না সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পেরেছেন? এই মা খালা চিল্লাচিল্লি করে না মা, নাহলে এমন দোয়া করবো সব সকালবেলা দেশি মুরগি মরবে। তাড়াতাড়ি বসেন নাকি বলছে জি? এই দেখেন যেখানে যাই বিহার বাড়িতে কার চিল্লা বলছে মার, বিহার বাড়িতে কার চিল্লা বলছে মার, হয় না গো? খানার বাড়িতে কে চিল্লেছে না তো মেয়েরা, মেলাতে কে চিল্লেছে মেয়েরা, মানে দেখতে পাচ্ছে যে হাড্ডি খেতে দিয়েছে তখন চিল্লা চিল্লি শুরু, আমাকে হাড্ডি দিলে আমাকে গোশ দাও, ঠিক কিনা বলেন? এই দেখ মহিলাদের গলার আওয়াজ হবে আসতে নাকি বলছেন? এই মা খালা আপনাদেরকে বলি এটা আগে আসেন না, এই মায়েরা এটা আগে আসেন। আলহামদুলিল্লাহ আজকে ভোজপুরি তামিলি ইংলিশ উর্দু সব ভাষায় গতালকা হবো। এটা আগে আসেন মা, এটা আগে আগে চলেছেন, এটা আগে আসেন। ওই খালাও ধরে গেছে যে হাঁটতে পারে না, হ্যাঁ তার জন্য যেটা আগে যেন চিল্লেছে মনে হয়। একটা আগে চলেছে আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও, হযরত বেলাল বলছো গো ইমামে হোসাইন আমি নবী মুস্তাফাকে আমি জানো ডাইরেক্ট দিদার করলাম। জোর বলেন এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও, তাই তো আমার আল্লাহ বলতেছে আন্নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে। কি গো আমার নবী জিন্দা না মুর্দা গো? একটু জোরে বলেন না জি। জিন্দা কেউ যদি বলে নবী মুর্দা তাইলে কি হবে? কি হবে? তার ঈমান গেছে কি? আমি তো বলি না, আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছে আন্নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে। তাইলে বোঝা গেল আমার আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরাও তোমাদের কাছে আমার নবীজি যেন নিকটে আছে। আমার আল্লাহ বলছে বান্দারে নবী নবী ডাকো, নবী শুনতে পাবে, নবীকে ডাকো, নবী শুনতে পাবে, নবীর প্রতি দুরূদ পড়ো, নবী আমার শুনতে পারে, ইয়া নবী বলে ডাকো, নবী আমার শুনতে পাবে। জোরে বলেন ঠিক কিনা জি? আমার কথা একটু বুঝেন বাপ, জান যেখানে কি, জান যেখানে নবী সেখানে, তাই না? একটু বুঝেন না, জান যেখানে নবী সেখানে। যান যদি কলকাতায় নবী আছেন কলকাতায়, যান যদি হাওড়াতে নবী আছে হাওড়াতে, যান যদি আসামে নবী আছে আসামে, যান যদি শিলিগুড়িতে নবী আছে শিলিগুড়িতে, যান যদি ত্রিপুরায় নবী আছে ত্রিপুরায়, যান যদি বাংলাদেশে নবী আছে বাংলাদেশে, যান যদি কলকাতায় নবী আছে কলকাতায়, যান যদি বোম্বাইয়ে নবী আছে বোম্বাইয়ে, যান যদি শিলিগুড়িতে নবী আছে শিলিগুড়িতে, যান যদি রায়গঞ্জে নবী আছে রায়গঞ্জে, যান যদি আপনার কিনা মালদাহায় নবী আছে মালদাহায়, যান যদি কালিয়াচকে নবী আছে কালিয়াচকে, যান যদি আপনার মুর্শিদাবাদে নবী আছে মুর্শিদাবাদে, যান যদি এটা কোন এলাকা
পাখির আলো আমার নবী আছে পাখির এলাকাতে, জোর বলুন না সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমান ভাইয়েরও, ও গো আমার সোনা মানিকেরও, তা আপনাদেরকে বলতে চাই রে যুবক, আমরা নবীকে ভালোবাসি, কে কে হাত তুলে দেখান তো, জোর বলুন ইয়া রাসূলুল্লাহ। এ ভালোবাসেন তো? জি, আমার 10টা ভাই 2000 টাকা দেন তো, নবীর মহব্বতে আছেন? কি গো, হবে না? হ্যাঁ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক বানিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আজকে নবীর প্রেমিক, নবীর আশিক আমরা দেখতে চাই, কি ঠিক না? কি দেখতে চাই কি চাই না? দেখো বলতেছে, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। জোরে বলেন, জোরে সুবহানাল্লাহ হবে না? আমাদের মুসলমানদের এমন হয়ে গেছে, সুবহানাল্লাহ বলতে সুবহানাল্লাহ মানে কোনো এনার্জি নাই। এই মা খালাকে বন্ধ করার, এই কমিটি ভাইরা, এই রে এইটা ওই করলে হয়? এত চিল্লা চিল্লি করলে হয়? বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়, জোরে বলেন আল্লাহ আমিন। জি, আপনাদেরকে বলতে চাই, এই বাবা যে মুসলমান ভাইয়েরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই, বাবা জান্নাতি যদি হতে চায়, বাবাজি আমাদের সকলকে নামাজি হতে হয়, কি ঠিক কিনা বলেন? একদিন আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুখতার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে বাবা সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছে। ওগো সাহাবীরা, তোমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বা, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মেরাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবা, আমাদের জন্য কত ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে? জি, আমি যদি বলি 50 ওয়াক্ত, আমি যদি বলি 50, তাহলে কি হবে? ঠিক না? আমার আল্লাহ বলতেছে, ও বান্দা বান্দিরা, 50 ওয়াক্ত নামাজ প্রথম নবীকে দেওয়া হয়েছিল, কিন্তু বাবাজি আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি জানতেন আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কমিয়ে 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 বাবা 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। আমার আল্লাহ বলছেন, নবী গো, এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা যদি সঠিকভাবে পড়তে পারে, 50 ওয়াক্তের নামাজের সওয়াব পাবে, ঠিক না? আপনাকে আবার নবী মুস্তাফা মসজিদে নববীতে নিয়ে আপনার সবাইকে নিয়ে আলোচনা করতেছে, গো আমার সাহাবীরা, নামাজ হচ্ছে জান্নাতের চাবি, তোমরা সকলে নামাজ পড়বে। ওই জায়গাতে আমার নবীর একজন সাহাবী ছিল, তার নাম বাবা আব্দুল্লাহ আনসারী। কি নাম? এই আব্দুল্লাহ আনসারী টকটো টকটো করে আপনার বাড়িতে গেছে, যাওয়ার পরে বলছে, বিবি, ওগো বিবি, আজকে আমাদের নবী বলেছেন নামাজ হচ্ছে জান্নাতের চাবি। ও বিবি গো, আমরা আজ থেকে নামাজ বাতিল করব না, আজ থেকে আমরা নামাজ ছাড়ব না। ও বিবি, আমরা স্বামী স্ত্রী একইভাবে নামাজ পড়বো। বাবাজি মুসলমান ভাইয়েরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, যারা নবীকে মহব্বত করবে, আমার আল্লাহ বলতেছেন মরার পরে তারা জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা নবীকে মহব্বত করব, মরার পরে জান্নাতি হব। ওই কমিটি ভাই কি করছেন? এদিকে আসেন। অনেক কি করুন, খেচ্ছে নাকি?
তো ওখানটা এটা টেনে এলেন না দিকে, এটা টেনে নেন দিকে, ওইটা না রেখে ওই সাইডে ভিড়ে দেন, তাহলে তো হয়ে গেল। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়, নবীজির আশিক বানিয়ে নেয়। বিরাদর ইসলাম মাদার সামানি কেনামাও আব্বাদি মুসলমান ভাইরাও, এখন আব্দুল্লাহ আনসারী বলছে বিবি গো আমার নবী মুস্তাফা বলেছেন নামাজের জান্নাতে যাবি, আমরা কোনদিন নামাজ ছাড়ব না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানি কেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে মহব্বত করে যদি মরতে পারো তোমরা হয়ে যাবা জান্নাতি। জোর বলেন না সুবহানাল্লাহ। কি গো ঠিক না? জি বাবা তো মুসলমান আব্দুল্লাহ আনসারী বলতেছে কি জানেন, বলছে বিবি আজ থেকে কোনদিন আমরা নামাজ কাজা করব না। জোর বলেন সুবহানাল্লাহ। এই নামাজ যারা কাজা করবে বিনা ইচ্ছাকারিত, যারা ইচ্ছাকারিত নামাজ কাজা করবে, আমরা আল্লাহ বলতেছে তাদেরকে মরার পরে জান্নাতে নয় জাহান্নামে দেওয়া হবে। ঠিক কিনা বলে? কি গো ঠিক না? জি এই আপনারা কি বুঝতে পারছেন না? ঠান্ডা লাগছে কি গো, আমার কথা বুঝতে পারছেন না? হ্যাঁ দেন না। আমি আপনার এই যে 4 বছর 5 বছর ধরে আপনি জালসা করছে বাবা, এইরকম কিন্তু আমি এই লোক কিন্তু আজ পাইনি বাবা, এই জীবনে এরকম লোক পাইলে না বলছে কথা না বলছে কিছু, মানে যেমন কথা তো একটু বলতে হবে বক্তার সঙ্গে, ঠিক কিনা বলেন? জি একটু আগে চলেছেন না এই যুবক ভাইরা, যারা একসঙ্গে বসবেন আল্লাহ রহমতে ভালো হয় কি, ঠিক না? এটা আগে চলেছেন, আগে চলেছেন, একটু আগে আসেন না, এদিকে লোকজন গেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই না বাবাও, আমরা নবী মুস্তাফার জানো গোলাম হয়ে মরতে পারি। চলুন এই আব্দুল্লাহ আনসারী বলতেছে, বলে বিবি গো আমরা জীবনে কোনোদিন নামাজ কাজা করব না। বিবি তুমি নামাজ পড়বে বাড়িতে আর আমি নামাজ পড়বো নবীজির পেছনে। জোরে বলেন। কবি বলতেছে জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো। ঠিক না বলেন? আসতো বেশে হজরতে বেলালের মধুর আজান, যে আজানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো। জোরে কান সুবহানাল্লাহ।